নমস্কার। দিন প্রতিদিন অতঃপর আমি ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে দেশের এমন একটি পরিস্থিতির মধ্যে আমি একটু ভালো রকমের রান্নার ভিডিও দিচ্ছি। আচ্ছা, গতকাল শুক্রবার ছিল। শুক্রবার মানে ভালো মন্দ খাবার দিন। বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো শুক্রবারে তার একটু ভালো খাবার লাগবেই। তো ছোট বাচ্চাদের কথা চিন্তা করেই আসলে রান্না করা। আমার গত ভিডিওতেও আপনারা দেখেছেন যে পরিবেশ পরিস্থিতি যেমন থাকুক না কেন, আমরা যদি মন খারাপ করে থাকি তাহলে সন্তানের অযত্ন হয়। তো এসব কথা চিন্তা করেই, যেহেতু ছেলেটা খাবে, আমরা যদি মনটা খারাপ করে থাকি তাহলে তো ওরও মন খারাপ হবে, ওর ব্রেনের উপর প্রভাব পড়বে। তো ভাবলাম যে না, সব কিছুর সমাধান হবে। আমাদের একটু প্রার্থনা কি স্রষ্টা শুনছে না? অবশ্যই শুনছে। ভাবলাম বাসায় একটু চিকেন বিরিয়ানি করি। আসলে আমাদের এখানেও কাল বেশ বৃষ্টি হচ্ছিল। এই বিরিয়ানি করার জন্য বিরিয়ানি মশলা কিনতে যাওয়ার মতন অবস্থা ছিল না। এই জন্য ভাবলাম যে বাসাতে যা আছে সেই মশলাটা দিয়েই বিরিয়ানি রান্না করি। তবে বাইরে থেকে কিন্তু বিরিয়ানি অর্ডার করতে পারতামই, করলাম না, কারণ বাইরের খাবারটা আমরা খুব কম খাই। আর আমার হাজব্যান্ড, সে তো বাইরের খাবার একেবারে অপছন্দ করে। সে কোনো রকমভাবেই বাইরের খাবারটা খাওয়া পছন্দ করে না। বলে, তুমি সেই জিনিসগুলো বাসাতে তৈরি করো, এটা অনেক স্বাস্থ্যসম্মত হবে, একটা বাচ্চার শরীর স্বাস্থ্যের জন্যও খুবই ভালো হবে। তো এই জন্যই আপনারাও সবাই কিন্তু বাচ্চাদের জন্য বাসাতে একটু কষ্ট করে হলেও রান্না করবেন। এই রান্নাগুলো একটু শর্টকাটভাবে করলে না খুব একটা কষ্ট হয় না। আমিও তাই গতকাল একটু শর্টকাটভাবে বিরিয়ানিটা রান্না করেছি। খুব সহজভাবেই রান্না করেছি বিরিয়ানিটি। বিরিয়ানিতে যতখানি পরিমাণ চাল নিয়েছি তার ডবল জল ফুটিয়ে নিয়েছি। তবে আজ আমি বিরিয়ানিটি রান্না করেছি কড়াইয়ে। আলু ভেজে নিয়েছিলাম, বিরিয়ানি মানে আলু, না হলে জমে না। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে মশলা দিয়ে মেখে রাখা মাংসগুলো তেলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর মাংসটা কষানো হয়ে গেলে তখন চালগুলো দিয়ে দিয়েছি। চাল দিয়ে মশলা দিয়ে একটু কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে ওই গোটা কয়েক কাঁচামরিচ, কিশমিশ এসব দিয়ে বেশ খানিকটা নেড়ে নিয়েছি। আর চাল তো আমি ঘি তেল দুটো দিয়েই ভেজে রেখেছিলাম। বিরিয়ানি হয়ে যাওয়ার পরে একটু ঘি দিয়ে সবার শেষে নামিয়ে নিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। তো এভাবে শর্টকাটে না বিরিয়ানি রান্না করলে খুব সহজেই হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এভাবে আপনারাও করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।